আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সানিয়া শর্ট কুকিংয়ে সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি মাছের তেল দিয়ে পুঁইশাক ঘন্ট করে দেখাবো। প্রথমে আমি পুঁইশাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়, তারপরে ধুয়ে নিয়েছি। তো উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ দিয়েছি, তারপরে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে একটু লাল লাল করে নেব। তারপরে আমি পেঁয়াজের ওপরে আমি মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু এগুলো ভাজি করে নেব একসাথে। এক চামচ লবণ দিয়ে দেব। আমি লবণ দিয়ে দিয়েছি, ভালো করে এটা ভাজি করে নেব। ওদিকে আমি পুঁইশাকগুলো ধুয়ে রেখেছি। পায়ে প্রচণ্ড ব্যথা। তারপরে আমি পুঁইশাকগুলো দিয়ে দেব। আমি পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা আস্ত পাতা রয়ে গেছে, দেখতে পাইনি, সব গলে যাবে। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি অল্প করে। এবার একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো আমি জিরা গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট বাদে আমি তুলে নিয়েছি। অনেকটাই আমার ঝোলটা কমে এসেছে।
আমি এটাতে ঝোল রাখবো না, যেহেতু আমি পুঁই শাক ঘন্ট করছি। আমার রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি বার করব। মাছের ডিম, মাছের তেল দিয়ে পুঁই শাক ঘন্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।